আজকের ভিডিওতে মূলত দেখাবো কিভাবে প্রচারের জন্য ভয়েস রেকর্ড করতে হয় এবং পরবর্তীতে সেই রেকর্ডিং অডিও বা ভয়েস এডিট করে প্রচার উপযোগী করা যায় এবং সেটি হবে খুবই স্মার্ট এবং পাওয়ারফুল ভয়েস হবে। আশা করি অনেক উপকার হবে আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আশা করি সাথেই থাকবেন। কাজি একাডেমিতে আপনাকে স্বাগতম। ফিরে আসলাম আবারও অডাসিটি টিউটোরিয়াল নিয়ে। আপনাদের অনেকেরই বিশেষ অনুরোধ ছিল অডাসিটির উপর যেন আরও টিউটোরিয়াল দেওয়া হয়। ইতিপূর্বে কাজি একাডেমিতে বেশ কয়েকটি টিউটোরিয়াল দেওয়া আছে অডাসিটির উপর। যারা ভয়েস বা অডিও নিয়ে কাজ করেন, শিখতে চান, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। সেই ভিডিওগুলো যারা দেখেননি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেগুলো দেখে তারপর আজকের ভিডিওটি দেখলে খুবই উপকার হবে আপনাদের। অডাসিটি একটি ফ্রি সফটওয়্যার আর এটি বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার, বিশেষ করে ভয়েস বা অডিও রেকর্ডিং এবং এডিটিং এর জন্য। সুতরাং আজকের ভয়েসটি আমি অডাসিটি দিয়ে রেকর্ডিং করব, সেই জন্য আমি অডাসিটি প্রোগ্রাম বা সফটওয়্যারটি এখানে ওপেন করে রেখেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন লাল যে বাটনটি, রেকর্ড বাটন, এইটির উপর ক্লিক করে আমি এটিকে মিনিমাইজ করে তারপর আমার মূল যে ভয়েস বা রেকর্ডিং সেটি আমি করছি। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। ফয়জুল বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক উভয় বিভাগে ভর্তি চলছে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনাদের সুপরিচিত পশ্চিম আজলবেড়া মিয়াজিপাড়ায় প্রতিষ্ঠিত হয়েছে ফয়জুল বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা। ধন্যবাদ আনতে আনোয়ার হুসাইন মোহতামিম অত্র মাদ্রাসা। মোবাইল নম্বর 019115। দেখতে পারলেন ভয়েস আমি কিভাবে রেকর্ড করলাম। এখন এই যে রেকর্ড করা ভয়েস, এটিকে এডিট করার প্রয়োজন। তাহলে এটি এডিট করার জন্য কি করতে হবে? এই যে নিচে দেখতে পাচ্ছেন স্ক্রল বার, এই স্ক্রল বার ধরে এভাবে বাম দিকে টেনে নিয়ে আসলাম। টেনে আনার পর এখন এইখানে কার্সর ক্লিক করে প্রথমে আমি প্লে করে একবার শুনবো। শোনার পর যেখানে যেখানে আমার ব্যাড সাউন্ড বা অপ্রয়োজনীয় শব্দ কাটাছেঁড়া করার প্রয়োজন, সেগুলো আমি কাট করে ছেটে ফেলবো। তার আগে একটি কাজ করতে চাই, এটিকে এখানে ডাবল ক্লিক করলে দুটি ট্র্যাক আমার সিলেক্ট হয়ে গেল। এখন এই ইফেক্ট থেকে এমপ্লিফাই, এই যে দেখতে পাচ্ছেন এমপ্লিফাইয়ের উপর ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখন অডিও ট্র্যাকটা একটু মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে। কিবোর্ডের কন্ট্রোল চেপে যদি মাউসের হুইল ঘোরানো হয় তাহলে এটি জুম ইন হবে। এখানে আমি মূলত দুইবার ভয়েস দিয়েছি, আমি ট্রাই করে দেখছি, শেষবারের ভয়েসটা আমি রাখবো। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। হ্যাঁ, এখান থেকে আমি এই আগের অংশটুকু বাদ দিয়ে দেব। এই অংশটুকু সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মাউস চেপে এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করলাম কিবোর্ড থেকে। এখন অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলবো। যেমন এখান থেকে এ পর্যন্ত ব্যাক স্পেস দিলাম সিলেক্ট করে, তারপর এই যে ডান পাশে তীর চিহ্ন দেখছেন, এটার উপরে ক্লিক করলে সামনের দিকে যাবে। এখান থেকে এই অংশটুকু বেশি ফাঁকা হয়ে গেছে, এটুকু আমি বাদ দিয়ে দিলাম। আবাসিক অনাবাসিক উভয় বিভাগে। দেখুন এখানে একটি কথা বলে রাখি, এই যে ছোট্ট একটি বিন্দু দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু একটি ভয়েস। যখন আপনি অপ্রয়োজনীয় অংশ বাদ দেবেন তখন খুবই সূক্ষ্মভাবে সেটিকে বাদ দেবেন, বুঝে শুনে বাদ দেবেন। প্রয়োজনে ইয়ারফোন বা হেডফোন কানে দিয়ে ভালো করে শুনে বুঝে তারপর কাটবেন, যাতে দ্বিতীয়বার আপনাদের আর রেকর্ডিং করার প্রয়োজন না হয়। নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক উভয় বিভাগে ভর্তি চলছে। সম্মানিত এলাকাবাসী, এখন যেটি শুনতে পাচ্ছেন ভয়েসটি, এটি কিন্তু আমার একদম সিম্পল ভয়েস। আমি মূলত প্রথমে সকল অনাকাঙ্ক্ষিত অংশ কেটে ছেটে বাদ দিয়ে যতটুকু আমার ঠিক প্রয়োজন ততটুকু রেখে তারপর মূলত আমি এডিটিং এর কাজ করব। সাথে থাকুন। এখন যে
সিম্পল ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন, এটি আমি মূলত রেকর্ডিং করেছি যেভাবে ঠিক সেইভাবে, শুধু একটু এমপ্লিফাই করেছি, অর্থাৎ গেইনটা একটু বাড়িয়ে দিয়েছি। বাদবাকি পুরো কাজটাই এখনো পড়ে আছে। ভিডিওটি হয়তো বা একটু লম্বা হবে, তাই ধৈর্য ধরে একটু সাথে থাকুন। দেখুন শেষ পর্যায়ে অডিওটা বা ভয়েসটির কোয়ালিটি কেমন হয়, তাহলে বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ভিডিও রেকর্ডিং যেটি করছি এটি পজ করে রেখে আমি কেটে নিচ্ছি, তারপর আবার ফিরে আসবো আপনাদের সামনে মূল যে এডিটিং সেইটি নিয়ে। জি দেখুন, আমি এখন সমস্ত অনাকাঙ্ক্ষিত অংশ কেটে বাদ দিয়ে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু রেখেছি। এখন মূলত মূল এডিটিংয়ের কাজ, এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষে এখানে যেহেতু মাদ্রাসার প্রচার, মাদ্রাসার ভর্তির প্রচার, তাই হুজুরদের অনুরোধে এখানে একটি গজলের একটা অংশ এখানে জুড়ে দেব শেষে গিয়ে। সেটি কিভাবে দেওয়া যায় বা দিতে হয় সেটি ভিডিওর শেষ অংশে দেখবেন, আর তার আগে দেখতে পাবেন কিভাবে এডিটিং করতে হয়। অল ভিডিও সিলেক্ট করলাম, এখানে এই ট্র্যাকের মধ্যে ডাবল ক্লিক করলাম মাউস দিয়ে। ডাবল ক্লিক করার পর সর্বপ্রথম যেটি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন। নয়েজ রিডাকশনের এখানে এসে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন ডিবি, এখানে আমি দিয়েছি 10, সেন্সিভিটি এখানে দিয়েছি 8.00 এবং ফ্রিকোয়েন্সি স্মুথিং ব্যান্ডস এটি আমিও 10 দিয়েছি, এবং এখান থেকে নয়েজ রেডিউস দিয়েছি। এইটি না, কিন্তু প্রথমটা আপনারা টিক দিয়ে প্রথমে একবার কি করবেন, গেট নয়েজ প্রোফাইল এটির উপর ক্লিক করবেন। তারপর আবার ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন থেকে এবার ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ট্র্যাকগুলো চেপে গেছে, কোনো সমস্যা নেই তাতে। এবার ইফেক্টে ক্লিক করে অ্যাম্পলিফাই থেকে এখানে এই যে অ্যালাউ ক্লিপিং এটি টিক দিয়ে প্রয়োজনে এখান থেকে আপনি শুনতে পাবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনি শুনতে পাবেন যে আপনি কি পরিবর্তন করলেন, অথবা ম্যানেজে গিয়ে আপনি এটিকে ফ্যাক্টরি প্রিসেট ডিফল্ট করে দেবেন। দেওয়ার পর এখানে অ্যালাউ ক্লিক করে ওকে দেবেন। দেখুন ট্র্যাকগুলো অনেক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সাউন্ড এখন অনেক বেশি হবে। এরপর আবার ইফেক্টে ক্লিক করে এই যেখানে দেখতে পাচ্ছেন ডিস্টরশনে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে, এখান থেকে ডিস্টরশন টাইপ, এখান থেকে সর্বপ্রথম এই অ্যারোতে ক্লিক করে আমি যেভাবে করি সেভাবে আমি দেখাচ্ছি সফট ক্লিপিং এর উপর ক্লিক করলে অটোমেটিক ওর যতটুকু প্রয়োজন বাই ডিফল্ট হিসেবে নিয়ে নেবে। এখানে কিন্তু কোনো মাপ লেখার প্রয়োজন নেই, তবে যদি আপনি মনে করেন যে এখানে আপনি লিখে দেবেন বা এই যে পয়েন্ট এটি ধরে ডানে বামে সরিয়ে আপনার প্রয়োজন মতো করবেন, হ্যাঁ সেটাও করতে পারেন। তবে আমি বাই ডিফল্ট যে সেটিংটি আছে এখান থেকে সফট ক্লিপিং এর উপর ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই করে দেই। এরপর আবার এই অ্যারোতে ক্লিক করে সফট ওভারড্রাইভ এখানে ক্লিক করে অটোমেটিক যে সেটিং আছে সেটিই থাকবে, অ্যাপ্লাই। এরপর আবার এখানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন লেভেলার, এই লেভেলারের উপর ক্লিক করলেও আমি আবার অ্যাপ্লাই করে দিলাম। এখন একটু শুনুন যে কতটা পরিবর্তন হয়েছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আমি প্লে করছি। ভর্তি চলছে ফয়জুল বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক। শুনতে পারলেন। এখন ইফেক্ট থেকে বেজ অ্যান্ড ট্রাভেল এখান থেকে আপনি ইচ্ছা করলে ম্যানেজে গিয়ে ডিফল্ট করে দিতে পারেন। ডিফল্ট করে দিলে কি হবে, এখানে 00 কোনো পরিবর্তন হবে না। তবে আমি যতটুকু করি এখান থেকে হালকা একটু বেজ বৃদ্ধি করে দেই, আর ট্রাভেল যেটুকু আছে ওকে। আমি এখন ইচ্ছা করলে এখান থেকে স্টার্ট প্লেব্যাক করে শুনতে পারবো। ভর্তি চলছে। ওকে, আমি এবার অ্যাপ্লাই করে দিলাম। এবার ক্লোজ। কম্প্রেসর, এখানে কম্প্রেসরে ক্লিক করলেও একটি কাজ আছে। দেখুন এখানে প্রিভিউ করলাম। ভর্তি চলছে। এখানকার সেটিংটা দেখতে পাচ্ছেন, থ্রেশহোল্ড এখানে -12 ডিবি, নয়েজ ফ্লোর -40 ডিবি, রেশিও 2.1, অ্যাট্রাক্ট টাইম 0.20 সেকেন্ড। আপনারা এখান থেকে ম্যানেজে এসে এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি প্রিসেট, এখান থেকে ডিফল্ট করে দিলে এই সেটিংটি চলে আসবে। ভর্তি চলছে। ফয়জুল বাড়ি। ওকে, ইচ্ছা করলে আরও অনেক কিছু করা যায়, কিন্তু এটি যেহেতু প্রচারের জন্য সেহেতু এভাবে আমি রাখবো। তবে তার আগে একটু
ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। ফয়জুল বাড়ি নুরানি হাফিজ। আমি আরেকটু বেজ বৃদ্ধি করে দিলাম, আমার ভয়েসটা একটু চিকন, সেজন্য আমি একটু ডিপ করে দিলাম। আমি আপাতত এ পর্যন্তই রাখলাম। এখন এখানে শেষের দিকে এসে আমি একটা গজলের ছোট্ট একটু অংশ এখানে দিয়ে দেব, অর্থাৎ এটা বাজতে বাজতে শেষ পর্যায়ে গিয়ে গজলের একটু অংশ বেজে পুনরায় আবার অটোমেটিক একাই শুরু হবে। তার জন্যে কি করবে, এখান থেকে ট্র্যাক্সের মধ্যে অ্যাড নিউ, এখান থেকে স্টেরিও ট্র্যাক, দেখুন নিচে আরও দুটো ট্র্যাক চলে এসেছে। এখন এইখানে আমি মূলত ওই গজলের অংশ যে অডিওটা আছে সেটিকে আমি নিয়ে আসছি, এনে এখানে ছেড়ে দিলাম। এই যে অংশটুকু আমি এটুকু কাট করলাম, কাট করে এখানে আর একটা অতিরিক্ত চলে এসেছে। আমি এইটার শেষ এই নিচের যে ট্র্যাক আছে এটার শেষ প্রান্তে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এখান থেকে একটু কমিয়ে আমি, অর্থাৎ এই বরাবর যখন এটি শেষ হবে ঠিক তখন এটি শুরু হবে, নিয়ে আসলাম। এখন একটু প্লে করছি। তার আগে যেটি করব, এখান থেকে এইটির গেন একটু কমিয়ে দেবো, এটির অনেক সাউন্ড। ওকে, 1711 মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার। কপিরাইটের কারণে বেশি চালাতে পারলাম না। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন অডিওটা বা কোন গজলটা আমি এখানে দিয়েছি। একদম লো থেকে ধীরে ধীরে শুরু হয়েছে, এইটি কিভাবে করেছি এটা আপনাদের প্রশ্ন জাগতেই পারে মনে। তাহলে এটি মূলত ছিল এরকম, ছিল দেখতে পাচ্ছেন এরকম। আমি স্মুথলি শুরু করার জন্য কি করেছিলাম, এরকম কিছুটা অংশ এভাবে সিলেক্ট করে ইফেক্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন ফেড ইন ফেড আউট, ফেড ইন করে দেব, কারণ এইটি ইন পয়েন্ট। ফেড ইন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন শুরু থেকে শুরু হয়েছে, প্রয়োজনে আরও একবার দিলে পরে আরও চিকন হয়ে শুরু হবে। এভাবেই মূলত আমি এই অংশটা করেছিলাম। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসছি। এখন 11 মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই গজলেরই একটু অংশ দেখুন, এই অংশটুকু আমি শুধু কেটে দিয়েছি, মাত্র 24 সেকেন্ড। এবার এটিকে রেন্ডারিং করব বা সেভ করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এবার ফাইল থেকে এক্সপোর্ট MP3, কোথায় সেভ করব, আমি ডেস্কটপে আপাতত সেভ করছি। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, এবার সেভ দিয়ে দেখি আসলে কি করলাম। সেভ হচ্ছে। এই মূলত প্রচার রেকর্ডিংয়ের ভয়েস এডিটিংয়ের কাজ, আহামরি তেমন কঠিন কাজ না। আমি এখন এখান থেকে একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। ফয়জুল বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাস। আজই যোগাযোগ করুন। সুন্দর ও মনোরম পরিদান্তে আনোয়ার হুসাইন মোহতামিম অত্র মাদ্রাসা। 561711। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। দেখতে পারলেন কত সহজে ইজিলি অডিও বা ভয়েস এডিটিং করা যায় প্রচার রেকর্ডিংয়ের জন্য, এবং রেকর্ডও করা যায় কত সহজভাবে অডাসিটি দিয়ে। অডাসিটির উপরে আরও বেশ কয়েকটি টিউটোরিয়াল কাজী একাডেমি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আরও অনেক ভিডিও থাকবে অডাসিটির উপরে, আরও ক্রিটিক্যাল কাজ, যে কাজগুলো শেখার জন্য আপনারা আমাকে মাঝে মাঝেই কমেন্ট করে থাকেন, সে কাজগুলো পরবর্তীতে আসবে। দেখার জন্য অবশ্যই কাজী একাডেমির এই ভিডিওটিকে লাইক দিয়ে, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আশা করি সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।